ফরজ গোসল। ফরজ গোসল করলে আগে অজু করতে হবে, সলাতের অজু। অজুর আগে আবার হাতটাকে মাটিতে মাজতে হবে, দিয়ে হাতটা ধুইতে হবে, তারপরে অজু করতে হবে, সলাতের নামাজের মতো করে অজু, তারপরে গায়ে পানি ঢালতে হবে। এত পবিত্রতা কেন? অজু করার আগে দাঁত পরিষ্কার করতে হবে কেন? বলছেন আল্লাহ নবী যে 5 ওয়াক্ত আমি ফরজ করে দিতাম, কিন্তু পারবে না, এই জন্য করিনি। কারণ এত দাঁত পরিষ্কার করতে হবে কেন? ঘুম থেকে ওইটা দাঁত পরিষ্কার করেন, বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করেন, প্রত্যেকটা সলাতের সময় দাঁত পরিষ্কার করেন। এত দাঁত পরিষ্কার করেন কেন? মানে জীবাণুর ব্যাপার দাঁতের সাথে আছে। একজন মহিলা ঋতুবতী হয়েছে, তাকে অজু করে গোসল করতে হবে, এত কেন? লোকটা মারা গেছে, আমি গোসল দিলাম, আমাকে গোসল করতে হবে কেন? আমি গোসল দিয়ে আমাকে গোসল করতে হবে, অবাক কথা। একটা লোক মারা গেছে, তাকে 3 বার 5 বার 7 বার গোসল দিতে হবে, আবার বলছেন যে একবার তোমরা ওতে করে দাও, গোলাপ জল দিয়ে দাও। এই পানিকে বড়ের পাতা দিয়ে গরম করো, গরম করে ভালো করে গোসল দাও, 3 বার 5 বার 7 বার গোসল দাও, আর একবার এই গোলাপ জল ঢেলে দিবা, দিয়ে ওকে পরিষ্কার করবা। এত পরিষ্কার করতে হবে কেন? আমি ওকে গোসল দিয়েছি, আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে? ইসলামের পবিত্রতা ব্যতিক্রম। দীর্ঘ লকডাউনের পর থেকে আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করে আসছি। জুমার খুতবা বাইতুল হাম জামে মসজিদ, সমস্ত দিনী ভাই বোনকে, পৃথিবীর বাঙালিকে আমরা বিষয়গুলি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে তাহলে হাত ভালো করে ধুইতে হবে, মানে জীবাণুর ব্যাপার আছে, পবিত্রতা। আচ্ছা, পেশাব করলাম তো আমি পানি খরচ করলাম, তো আমার হাতে তো পেশাব লেগে নেই। পায়খানা করলাম, আমি পানি খরচ করলাম, তো আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি, তা আমার হাতে পায়খানা লেগে নেই, আমি নাকের কাছে দিলেও আমি গন্ধ পাচ্ছি না, এরপরে হাতটা মাটিতে মাজতে হবে কেন? পৃথিবীতে পবিত্রতা অবলম্বন করার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সতর্ক সাবধান মানুষ আর কেউ আছে? এই কথা বললে ওর জ্ঞানের ভুল। পেশাব করলে পানি খরচ করে হাত মাজতে হয়, পায়খানা করলে পানি খরচ করে পবিত্র অর্থ অর্জন করে হাত মাজতে হয়, বাড়িতে সুন্দর করে গোসল করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কাজে বের হবেন, একবার পরিষ্কার হয়ে দাঁত পরিষ্কার করবেন, পেশাব করতে গিয়ে মাটি দিয়ে পা পবিত্রতা অর্জন করবেন। আরে পবিত্রতা অর্জন করার সময় ডান হাত লাগাতে পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াদুল ইয়ুমনা লিতামিহি ওয়া তাহুরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা ছিল খাদ্যের জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য, ভালোর জন্য। ওয়ায়াদুল ইসরা, আর বাম হাতখানা ছিল লেকাদাইহি, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের জন্য আর খারাপ কিছুর জন্য। এই জন্য বাম হাতে চা খেতে হবে না, বাম হাতে পানি ধরতে হবে না, বাম হাতে খাদ্য খেতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই শোনো, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াসরাবান্না বিহা ফাইন্না শাইতান ইয়াকুলু বিহি ওয়া ইয়াসরাবু বিহা। অবশ্যই তোমাদেরকে যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য।